এই হচ্ছে দার্জিলিং ম্যাল, ঠিক এই জায়গাটা। আর এইখানে প্রচুর দোকান রয়েছে। এইখানে এদিকে প্রচুর দোকান রয়েছে। এখান থেকে এইদিকে দোকান রয়েছে। এইটা একটা ফোয়ারা রয়েছে। আর এখান থেকে এই যে ফিস্টা একটা এখানে রেস্টুরেন্ট রয়েছে, এইটা রেস্টুরেন্ট। আর এইখান থেকে এই যে গোল্ডেন টিপস একটা গিফটের দোকান রয়েছে। ম্যাল তো কিছু দেখা যাচ্ছে না, পুরো ক্লাউডি ওয়েদার, কুয়াশায় ভর্তি, কিছু বোঝা যাচ্ছে না ম্যালের। ওখানে আছে সিলভার জুয়েলারি, ওই জায়গাটায় সিলভার জুয়েলারি। আর এখানে অনেকগুলো ঘোড়া, এগুলোতে ঘোরার জন্য ঘোড়ায় উঠে ঘোরা যাবে পুরো ম্যালটা। যেমন দীঘা পুরীতে রয়েছে তেমন ঠিক এই ম্যালেও রয়েছে এইখানেই। এই যে আমাদের দার্জিলিংয়ে যে হোটেলটা রয়েছে সেটা হচ্ছে ঠিক এই ম্যাল থেকে 700 মিটার মতো দূরে, মানে পায়ে হেঁটে 10 মিনিট মতো লাগলো আসতে। আর আরেকটা যে হোটেল রয়েছে সেই হোটেলটা হচ্ছে এইটা, এই যে একদম ম্যালের উপরেই এই হোটেলটা। এই একটা হোটেল রয়েছে, এই হোটেলটার রেটটা অনেকটাই বেশি ম্যালের উপরে যেহেতু, সেই জন্যই। নিচে অনেকগুলো দোকান রয়েছে। আর এদিকে তিব্বেত আর্টস, বেশ অনেকগুলো দোকান রয়েছে এইখানে। এখান থেকে যে মূর্তি রয়েছে, এই যে পুরো ম্যালটা। তবে ওয়েদার ক্লাউডি তো কিছু বোঝা যাচ্ছে না, ক্লিয়ার ওয়েদার হলে বেশি ভালো লাগতো। এখান থেকে এই যে এই হচ্ছে ম্যালের মেন পয়েন্ট, যেটা এখানে লেখা রয়েছে ওয়েলকাম টু চৌরাস্তা হকার্স মার্কেট দার্জিলিং। দেখে এর উপরে উঠবো, এবার উপরে উঠে দেখি। ও বাবা, এই তো নোংরা হয়ে গেছে সব, কুকুরের বাস, কুকুরে পায়খানা টায়খানা করে যা ইচ্ছে তাই করেছে। এই যে এই হচ্ছে মেন পয়েন্টটা। এখানে বসে সবাই ছবি ভিডিও করে, ছবি তোলে, সেলফি তোলে। এই জায়গাটা পুরোটা, এখান থেকে পুরোটা দেখাচ্ছি। এই যে পুরোটা হচ্ছে এই ম্যালটা। এই এগিয়ে এবার ওই সাইডটা যাই। ম্যাল, দার্জিলিং ম্যাল এমনি হয়তো ভালো লাগছে, কিন্তু সত্যি বলতে আমার যেহেতু অফবিট জায়গায় ঘুরে অভ্যেস, তাই আমার খুব একটা পছন্দ হচ্ছে না। এত গ্যাঞ্জাম, ভিড়, নোংরা, কেমন যেন লাগছে, একদমই ভালো লাগছে না এই নোংরা জায়গা। যেদিক সেদিকে ঘোড়ার পটি পড়ে রয়েছে, কুকুরের পটি পড়ে রয়েছে, কুকুর ঘুরে বেড়াচ্ছে, নোংরা, মানে খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন না, অনেক নোংরা হয়ে গেছে এই ম্যালটা। এগুলো সবই হোটেল রয়েছে, তবে ভাল লাগলো না, পরিষ্কার পরিচ্ছন্ন না, সবই নোংরা একটা জায়গা হয়ে গেছে। এর থেকে মনে হয় যে দার্জিলিংয়ের অফবিট জায়গাগুলো দুটো দিন শান্তিতে সময় কাটানো, রুমে বসে আশপাশটা পায়ে হেঁটে ঘুরে অনেক মজার, এর থেকে অনেক বেটার অফবিট জায়গাগুলো ঘোরা। এটা আমার খুব একটা পছন্দ হলো না। এখান দিয়ে দুটো রাস্তা বেরিয়ে গেছে, একটা এই সাইডে আর একটা এই সাইডে, দুটো রাস্তা বেরিয়ে গেছে। এখানে পুরনো গাছ রয়েছে, এইদিকে চার সাইডে বসার জায়গা রয়েছে। আর ওইখানে একটা স্টেজ টাইপের করা রয়েছে, ওই জায়গাটা একটা স্টেজ টাইপের করা রয়েছে। এই গাছগুলো অনেক ঠিক পুরনো, অনেকটাই পুরনো গাছ এগুলো। পুরো ক্লাউডি ওয়েদার, কিছুই বোঝা যাচ্ছে না এখানে। এই যে আশেপাশে চায়ের দোকান প্রচুর রয়েছে, এরকম সব চায়ের দোকানে। আর এই ঘোরা করে সবাই ঘুরে বেড়াচ্ছে। সবার শখ পূরণ তো করতেই হবে, তাই শখ পূরণ করতেই এখানে আসা। আর এইরকম ক্লাউডি ওয়েদারে, যেখানে কিছুই দেখা যাচ্ছে না, কিছুই বোঝা যাচ্ছে না আজকে। আর
বেশ ঠান্ডাও আছে, ক্লাউডি ওয়েদার, তার সঙ্গে ঠান্ডাটাও বেশ আছে। আর এই যে এটা চৌরাস্তা স্টোর উইন্স দ্য ম্যাল দার্জিলিং, এইখানে দেখা যাচ্ছে। এটা পুরোটাই ফাঁকা এরিয়া, তবে খুব গ্যাঞ্জাম, প্রচণ্ড ভিড়, এখন প্রচণ্ড ভিড়। ফাঁকা টাইমে এলে হয়তো বেশি ভালো লাগবে, আরও বেশ লাগবে পুরো ফাঁকা ফাঁকা জায়গাটা যদি হয়তো।